जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৫। দক্ষিণেশ্বরের জীবন। অবশিষ্ট কথা। দক্ষিণেশ্বরে থাকিতে মা দেখিতে কেমন ছিলেন তাহার কোনো বিবরণ পাওয়া যায় না। বিভিন্ন স্থানে যা সামান্য দুই একটি কথা পাওয়া যায় আমরা তাহাই নিম্নে একত্র করিয়া দিলাম। শেষ বয়সে মা ঠাকুরের গায়ের রঙের কথা বলিতে বলিতে নিজের সম্পর্কে বলেন, এই আমারই দেখো না এখন কেমন রং হয়েছে। আগে আমার কি এই রকম রং ছিল? আগে খুব সুন্দর ছিলাম। আমি প্রথমে বেশি মোটা ছিলুম না, শেষে মোটা হয়েছিলুম। দক্ষিণেশ্বরে যখন ছিলুম তখন তো বার হতুম না। বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। যোগীন মা বলিয়াছেন, মার কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত পড়ত। রামকৃষ্ণ পুঁথিতে অক্ষয়কুমার সেন লিখিয়াছেন, মায়ের পায়ের তলা রক্তবর্ণ ছিল। ইহা ছাড়া মার চেহারা সম্বন্ধে গোলাপ মা একদিন একজনকে বলেন, দেবতার মুখ, মানুষের চেহারা কি অমন হয়? কথাটা তিনি যখন বলেন তখন মা প্রাচীন হইয়াছেন। তবে তিনি দক্ষিণেশ্বরে মার কাছে অনেকবার গিয়াছেন ও রহিয়াছেন এবং মার চেহারা সম্বন্ধে তাহার ধারণা ওই সময়েই গঠিত হয়। চেহারার বিষয় যাহাই হোক, আমরা দেখিয়াছি মার দক্ষিণেশ্বরের জীবন সম্বন্ধে অনেক কিছু তথ্য জানা যায়। আমরা এখন তাহারই অবশিষ্ট কথাগুলি দেখিয়া যাইব। মা জন্মিয়াছিলেন প্রখর বুদ্ধি ও অপূর্ব মেধা লইয়া। দক্ষিণেশ্বরে ইহা ঠাকুরেরও দৃষ্টি আকর্ষণ করে এবং তাহার কয়েকটি দৃষ্টান্ত আমরা পরবর্তী অধ্যায়ে পাইব। তবে মার সমগ্র জীবন আলোচনা করিলে আমরা বুঝিতে পারিব যে তাহার এই বৈশিষ্ট্য এতই সুস্পষ্ট যে ইহার কোনো বিশেষ আলোচনা করা একেবারেই নিষ্প্রয়োজন। তাহার সারা জীবনই তাহার প্রখর বুদ্ধি ও প্রদীপ্ত মেধার দ্বারা ভাস্বর। কিন্তু তাহা হইলেও দেখা যায় মা স্বভাবত যার পর নাই সরল ও সাদাসিধা ছিলেন। সংসারের ছোটখাটো অনেক বিষয়ে নেহাত বালিকার ন্যায় আচরণ করিতেন। বোধ হয় এই জন্যই যোগীন মা তাহার স্মৃতিচারণায় লিখিয়াছেন, মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি সংসারের বিশেষ কিছুই বুঝিতেন না। তাহার একটি দৃষ্টান্ত মা নিজেই এইভাবে বর্ণনা করিয়াছেন। প্রথমে যখন কলকাতায় আসি মার ভাই প্রসন্নের বাসায় পঞ্চমবার দক্ষিণেশ্বরে আসিবার পথে আগে জলের কল টল তো কিছু দেখিনি। একদিন কল ঘরে গেছি, দেখি কল সোঁ সোঁ করে সাপের মতো গর্জাচ্ছে। আমি তো মা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি, ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, শোঁ শোঁ করছে। তারা হেসে বললে, ওগো ও সাপ নয়, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয়। আমি তো হেসে কুটিপাটি। মার এই উক্তির বর্ণনা লেখিকা আরও লিখিয়াছেন,
কথাটা বলেই মা খুব হাসতে লাগলেন। সে কি সরল মধুর হাসি! আমিও আর হাসি চেপে রাখতে পারলুম না। ভাবলুম, এমনই সরলই আমাদের মা বটেন। এই সরলতার অন্য ধরনের আর একটি দৃষ্টান্ত এই। মা শ্রীযুত আশুতোষ মিত্রকে একদিন বলেন, কামারপুকুরে আর এখানেও জয়রামবাটিতেও মেয়েদের কাছে খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না, মাঝা কোনো শুভ কাজেই এও হতে পারে না। আমি তখন ছেলে মানুষ ছিলুম। ওইসব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো। তাই তো একটা ছেলেও আমার হবে না। দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে। যেদিন মনে হওয়া, কারুকে কিছু বলিনি। ঠাকুর আপনা হতে বললেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও মানুষে পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। মার স্বভাবত সরল মন ইহাতেই সন্তুষ্ট হয়। অবশ্য এই ঘটনাটির একটি ভিন্ন রকমের বিবরণ পাওয়া যায়, এবং তাহা এই। মা একদিন কোনো স্ত্রীলোকের পরামর্শে ঠাকুরের নিকট গিয়া বলেন, তাই তো, ছেলেপুলে একটা হবে নি, সংসার ধর্ম বজায় থাকবে কিসে? তাহার কথা শুনিয়া ঠাকুর উত্তর দেন, একটা ছেলে কি খুঁজছ গো? তোমার এত ছেলে হবে যে তুমি মা বলে তিষ্ঠতে পারবে না। এই কথা শুনিয়া মা আশ্বস্ত হলেন। একটি ভক্ত নলিনবাবু বলেন, তিনি এই বর্ণনা মার মুখেই শুনিয়াছেন। তবে যে বর্ণনাটি সত্য হোক না কেন, তাহাতে আমাদের বক্তব্য বিষয়ে কোনো তফাৎ হয় না, কারণ দুইটি বিবরণই মার অত্যধিক সরলতার পরিচায়ক। আর এই প্রসঙ্গেই এখানে অপর একটি কথার উল্লেখ করা যাইতে পারে। মার প্রাণে সত্যই ছেলের জন্য একটা দুর্দমনীয় বাসনা ছিল। তিনি নিকুঞ্জ দেবীর নিকট বলিয়াছেন, ঠাকুর একদিন বলেন, ছেলে কি হবে, এই দেখছ সব মরছে। তা আমি বললাম, সব কি যায়? আর রামদত্ত প্রভৃতিকে একদিন বললেন, দেখো বড় ছেলে ছেলে করে, তোমরা একবার নহবতে যাও, আর বলে এসো আমরাই আপনার ছেলে। মার এই উক্তি দুইটি হইতে বোঝা যায়, ছেলের জন্য তাহার প্রাণে কি গভীর আকাঙ্ক্ষা জাগিত। ইহার কারণও সুস্পষ্ট। মা জন্মিয়াছিলেন বহু সন্তানের মা হইবার জন্য, এবং তখন অনাগত হইলেও ইহারা তাহার প্রাণেই গাঁথা ছিল। তাই প্রথম যৌবনে তাহারই একটা অস্ফুট আভাস, একটা অজানা ইঙ্গিত এইভাবে আসিয়া তাহার প্রাণ উদ্বেলিত করিত। আমরা পরে দেখিতে পাইব, মা ও তাহার এই ছেলেদের কথাই তাহার জীবনের সর্বময় ও সর্বোত্তম কথা। এক উচ্ছলিয়া পড়া মাতৃভাবই তাহার জীবনের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। যাহা হোক, সরলতার ন্যায় শ্রী শ্রী মার জীবনের আর একটি প্রধান বিশেষত্ব ছিল তাহার অপূর্ব লজ্জাশীলতা। তিনি যেন লজ্জার দ্বারা নিজেকে আবৃত করিয়া রাখিতেন। তিনি বহু বৎসর দক্ষিণেশ্বরে নহবত ঘরে থাকিয়া ঠাকুর ও তাহার ভক্তগণের অবিশ্রাম সেবা করিয়াছেন, কিন্তু কেহ বুঝিতেও পারিত না যে কেহ সেখানে ওই কাজে ব্যাপৃত আছেন। ঠাকুরের অনেক ভক্ত মার অবস্থিতির বিষয় আদৌ জানিতেন না। যাহারা জানিতেন, তাহাদের মধ্যেও বৃদ্ধ বুড়ো গোপাল
ও 2-4 জন বালক ভক্ত ব্যতীত যাহাদের সহিত ঠাকুর নিজে মাকে পরিচিত করাইয়া দিয়াছিলেন, কেহ তাহাকে কখনো দেখেন নাই বা তাহার কণ্ঠস্বরও শুনিতে পান নাই। দক্ষিণেশ্বরে খাজাঞ্চি বলিত, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। এমনই সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে তিনি তখন অবস্থান করিতেন। এই অসম্ভব মা যেভাবে সম্ভব করিয়াছিলেন, তাহা ভাবিতেও আশ্চর্য বোধ হয়। তিনি প্রত্যহ রাত 3টার সময় উঠিয়া জপে বসিতেন। দক্ষিণেশ্বরে মা বরাবরই ভোর হইবার পূর্বে উঠিলেও প্রথম দিকে সম্ভবত রাত 3টার পরেই উঠিতেন। কারণ লক্ষ্মী দিদির পরবর্তীকালের একটি উক্তি হইতে জানা যায়, ওই কালে ঠাকুর রাত প্রায় 3টার সময় শৌচে যাইবার পথে নহবতের নিকট আসিয়া মা ও লক্ষ্মী দিদিকে উঠিয়া ধ্যান জপ করিতে বলিতেন। শীতের সময়ে ঠাকুরের সাড়া পাইলে মা মাঝে মাঝে কাঁথা বা লেপের ভিতর শুইয়া লক্ষ্মী দিদিকে আস্তে আস্তে বলিতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনো উঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিসনি। কিন্তু তাহাদের সাড়া না পাইলে বা তাহারা উঠেন নাই বুঝিলে ঠাকুর নহবতের বারান্দায় উঠিয়া চৌকাঠের ফাঁক দিয়া জল ঢালিয়া দিতেন। তখন বিছানা ভিজিবার ভয়ে তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন। একদিন বিছানা ভিজিয়াও যাইত। লক্ষ্মী দিদি বলিয়াছেন, সেই থেকে খুব রাতে উঠবার অভ্যাস হয়ে গেছে এবং রাত 4টার সময় গঙ্গা স্নান করিয়া ঘরে ফিরিতেন। সমস্ত দিন আর বাহির হইতেন না। নীরবে নিঃশব্দে ও অদ্ভুত ক্ষিপ্রতার সহিত সকল কার্য শেষ করিয়া পূজা ও জপ ধ্যানে নিযুক্ত হইতেন এবং তাহাতেই দীর্ঘ সময় মগ্ন হইয়া অতিবাহিত করিতেন। এইভাবে দিবারাত্রি ওই ক্ষুদ্র নহবত ঘরে আবদ্ধ থাকা যে কি কষ্টকর ছিল, তাহা আমরা সহজেই অনুমান করিতে পারি। কিন্তু মার ছিল আশ্চর্য সহ্য শক্তি। তিনি পরে বলিয়াছিলেন, তবু আর কোনো কষ্ট জানিনি, কেবল যা শৌচে যাবার কষ্ট। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে, কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। ঠাকুর কেন মাকে এই দারুণ অব্যবস্থার মধ্যে রাখিয়াছিলেন বা রাখিতে বাধ্য হইয়াছিলেন, তাহা এখন শুধু অনুমানের বিষয়। শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ লিখিয়াছেন, পূজনীয় শরৎ মহারাজ একদিন বলিয়াছিলেন যে যোগীনমা দক্ষিণেশ্বরে আসিবার পর সম্ভবত 1884 খ্রিস্টাব্দে তাহার কথায় নহবতের নিকট একটি শৌচের জায়গা করিয়া দেওয়া হইয়াছিল। তবে তিনি একদিন হৃদয়কে বলেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়াগাঁয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। কথাটি প্রশংসার, কিন্তু মা ইহা শুনিয়া যার পরনায় ভীত হইয়া পড়েন এবং এই সম্বন্ধে পরে বলিয়াছেন, তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন, এইবার বাইরে গেলে ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমনই মাটি যেন 2 পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন।
এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। মা স্নান করিতেন নহবতখানার সম্মুখস্থ বকুলতলার ঘাটে। একদিন অন্ধকার রাত্রে সিঁড়ি বাহিয়া গঙ্গায় নামিবার সময় তিনি একটি প্রকাণ্ড কুমিরের গায়ে পা দিবার উপক্রম করিয়াছিলেন। কুমিরটি ডাঙায় উঠিয়া সিঁড়ির উপর শুইয়াছিল। তাহার সাড়া পাইয়া জলে লাফাইয়া পড়িল। সেই অবধি সঙ্গে আলো না লইয়া মা কখনো ঘাটে নামিতেন না। উৎস লীলা প্রসঙ্গ। এই আলো সম্বন্ধে মার এককালীন সেবক শ্রী আশুতোষ মিত্র একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের বিবরণ দিয়াছেন। তিনি লিখিয়াছিলেন যে মা তাহাকে একদিন বলিয়াছিলেন, স্নানের সময় প্রথম প্রথম তাহার বড় ভয় করিত, কিন্তু পরে প্রতিদিন ওই সময়ে নহবত হইতে একটি আলো বাহির হইয়া গঙ্গার ঘাট পর্যন্ত আলোকিত করিত এবং তিনি সেই আলোকে স্নান করিয়া আসিতেন। তিনি ফিরিয়া আসা মাত্রই আলোটি নিবিয়া যাইত। যাহা হোক, ওই ক্ষুদ্র নহবত ঘরে অপরিমিত কষ্ট সহ্য করিয়া বাস করায় মা মাঝে মাঝে অসুস্থ হইয়া পড়িতেন এবং তজ্জন্য বাধ্য হইয়া তাহাকে 2-1 বৎসর অন্তর একবার দেশে যাইতে হইত। এই নহবত ঘরে থাকিয়াই তাহার পায়ে বাত রোগের সৃষ্টি হয় এবং তিনি পরে সমস্ত জীবন ওই রোগে কষ্ট পাইয়াছেন। ওম শান্তি শান্তি।